আমার ছেলে কোন জায়গায় ছেলে মারা বড় হয়েছে তো ভাবতেছে আপনাদের গায়ে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب عجله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى প্রদত্ত করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহ তাআলা পবিত্র বড় মসজিদ জমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আজ বাইরে পড়বার তৌফিক দান করেছেন এজন্য অন্তঃস্থল থেকে আমরা কালিমাত শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সব কিছু মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন এই পৃথিবীর উপর আল্লাহ তাআলা সৃষ্টি করছেন সব একমাত্র কে করছেন এক আল্লাহ তাআলাই করছেন সমস্ত মানবতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এবং সমস্ত মানবতাদের রিজিকের ব্যবস্থা কে করবেন বলে আল্লাহ তাআলাই করবেন যিনি পাঠাইছেন তিনি ব্যবস্থা করবেন তিনি দায়িত্ব নিচ্ছেন আল্লাহ তাআলা কোরআনে বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ এই সূরা হুদে 6 নম্বর আয়াত সূরা হুদে কোরআনে কারিমে একটা সূরা নাম আছে সূরা হুদের নামে হুজ্জাতিন নামে এই সূরা 6 নম্বর আয়াত মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তো এই সূরা সম্পর্কে শানে নজুল হইল যে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর বন্ধু ছিলেন নবীর বন্ধু না খুব কাছে থাকে অনেক আলোচনা করে তো একদিন মুজাহিদের সঙ্গে বলতেছেন যে নবীর কয়েকটা চুল 20টি মতো চুল সাদা হয়ে গেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন আনতা শিখতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আপনার না বুড়ো হয়ে গেছে আপনার না বৃদ্ধ হয়ে গেছে আপনার চুল দাড়িতে কাটা হয়ে গেছে এবার বুঝে
বলতেছি বন্ধু আলোচনা করে না তুমি কেমন হয়ে গেছো, তুমি কেমন হয়ে গেছো আলোচনা করি। খুব কাছের মানুষ তো অনেক গভীর আলোচনা করি। তো বদরুল্লাহ তো খুব কাছের লোক ছিলেন, নবীজিকে মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন। কোনো দলিল ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই, কোনো প্রমাণ ছাড়াই তিনি সরাসরি নবীজি বলতেই ইসলাম গ্রহণ করছেন। অনেকে আছে না কেন ইসলাম গ্রহণ করবো বলে লাভটা কি, এই অসুবিধা কি করা হবে, তেমন কোনো প্রশ্নই করেন না। একটু চরম প্রিয় বন্ধু ছিলেন, যে পড়াশোনা বেশি যাই বলে সেটা জন্যই তৈরি হয়ে যায়, এটা একটু চরম প্রিয় বন্ধু। তো তিনি একবার শহরে গেলেন, শাম দেশে। শহরে যখন গেলেন তো সেখানে একবার স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখছেন। তো স্বপ্নের ব্যাখ্যা তো সময় পায় না। তো সেই সাধারণত সময়ে খ্রিস্টান পাদ্রী ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যা জানতো। ইহুদি পন্ডিত এরকম বড় আলেম যারা ছিল তারা জানতো। ওই খ্রিস্টান পাদ্রীকে তার স্বপ্নের কথা জানাইলেন, আমি তো আমার স্বপ্নে দেখছি। তখন এই খ্রিস্টান পাদ্রী বলতেছে যে আইয়ু কবিরা আইনা করিয়া, যে তোমার বাড়ি কোথায়, সেরকম প্রশ্ন করতেছেন। তিনি বলেন যে আমার বাড়ি হলো মক্কা। তিনি বলেন ঠিক আছে, ঠিক যাই কবিরা, তুমি কোন বংশে, মক্কা যারা কোন বংশে? তিনি বলেন যে আমি তো পুরাই বংশে। তখন কৃষ্ণবাদী বললেন হ্যাঁ ঠিক, ঠিকই আছে। বললেন আমি যা বললাম ঠিকই বললাম, ঠিকই বললাম, স্বপ্নের ব্যাখ্যা তো বলেন না। তিনি বললেন যে এই এমন স্বপ্ন তুমি দেখার কথা, এই স্বপ্ন তুমি দেখার কথা। তো বলে যে মানে কি? যে মানে ছিল যে মক্কা নগরীতে কিছুদিনের মধ্যে একজন নবী নবুয়তের প্রচার করে, তুমি হবে তার চরম প্রিয় বন্ধু। যে লোকটা নবুয়তে দাবি করবে, নবুয়তের প্রচার করবে, তার চরম প্রিয় কাছের বন্ধুই হবেন আপন। তিনি যতদিন জীবিত থাকবেন আন্তঃসিউহু বিহায়াতিহি ওয়া খালিফাতুহু বা'দা মাউতিহি, তিনি যতদিন জীবিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি হবেন তার অন্যতম পরামর্শক, আর তিনি ইন্তেকালের পর আপনি হবেন তার খলিফা। তিনি উপস্থিত স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তো বাড়িতে আয়সা করলেন, আর এই যে স্বপ্নে দেখছেন, ব্যাখ্যা বলছেন, এগুলো কথাগুলো আয়সা কারোর কাছে বলেন যে তার স্বপ্নের কথা কারো কাছে বলেন নাই। এভাবে কয়েক বছর চলে গেছে, এভাবেই কয়েক বছর চলে গেছে। কয়েক বছর চলে যাওয়ার পরে যখন 40 বছর পূর্ণ হইল, নবীজি যখন এই নবুয়তের কথা শুরু করলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, তখন প্রথমেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বলার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন। এই মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের ছায়া তলে পদার্পণ করলেন হুজুরের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই তার বিবিকে দাওয়াত দেওয়ার পরেই নবীজির যে কাছের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের কালিমা গ্রহণ করার জন্য তার বাড়িতে রওনা করলেন। যাকে বন্ধুর কাছে দাওয়াত দিলেন, প্রথম দিয়েছেন বিবিকে, রওনা করছেন তার বন্ধুকে দাওয়াত দিলেন। নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বন্ধুকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তো সাক্ষাৎ হইল, তো বললেন আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পাঠাইছে, কাজে তুমি কালিমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা গ্রহণ করো। তখন বললেন মাতাদিনু আলা মা তাদাই, আপনি যে জিনিস দাবি করছেন প্রমাণ কি? আপনি যে নবী হয়েছেন প্রমাণ লাগবে না? যে কি কিছু দাবি করলেন তো
প্রমাণ দেখাইতে হবে যে আমি তো অমুক আমাদের তো অমুক, প্রমাণ লাগবে না, এমনি বললে তো বিশ্বাস করবে না। তো নবীজি বললেন যা অবকর শোনো, দলিল দরকার নাই। রুইয়া আল্লাতি রয়তা হাদিস শাম, কয়েক বছর আগে যে তুমি যে শাম দেশে স্বপ্নে দেখছিলা, এইটি হলো বর্তমান। নবীজিকে জানলেন অবগত, কাউকে বলেন না স্বপ্নের কথা, বলে সেইটাই দলিল। তো অবগত এই কথা শুনে খুব খুশি হইলেন। তার এইটাকে জড়ায় ধরলেন, দুই চোখের মাঝখানে চুমো দিলেন, কপালে চুমো দিলেন, জড়ায় ধরলেন। তো আসলাম এবং ইসলাম গ্রহণ করলেন। কথা বলার পরপরই ইসলাম গ্রহণ করছেন। তো তিনি তার কাছের চরম প্রিয় বন্ধু বলতেছেন যে হে নবী, আপনি তো আপনি তো গুরু হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। তখন বললেন যে অবকর শোনো, যে সূরাটা, এই সূরাটা আমাকে বুড়া বানায় দিয়েছে। এই সূরা নাযিল হওয়ার পর থেকে আমার চুলটা কি হয়েছে, সাদা হয়ে গেছে। এই সূরার আলোচ্য বিষয়ের বই আমার চুলটা সাদা হয়ে গেছে। এতে বোঝা যায় সূরার মধ্যে অত্যন্ত এমন কঠিন আলোচনা আছে, যে আলোচনা অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। হ্যাঁ, যার কারণে বুঝেছেন চিন্তা ফ্যাশনিতে চুলদারি সাদা হয়ে গেছে। এই সূরার মধ্যে পূর্বকার নবী, অনেক নবী উম্মতকে আল্লাহ সরাসরি আযাব দিয়ে ধ্বংস করছেন। আর জাতিকে, সালামের জাতিকে, মুসা সালামের জাতিকে, নোয়াহ সালামের জাতিকে যে আযাব দিয়ে শাস্তিতে ধ্বংস করছেন, এই ধ্বংসের আলোচনা, তার কোন জাতি কি অপরাধ ছিল, কোন জাতি কি শাস্তি দিচ্ছেন, সব বিস্তৃত আলোচনা এই সূরার মধ্যে আলোচনা করছেন। নবীজি ভয় করতেছেন যে এই সব নাফরমানির কারণে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আয়াত নাযিল করছেন, আমার উম্মতের মধ্যে যদি এই এরকম অপরাধগুলো দেখা যায়, তাহলে তো আল্লাহ তাআলা আমার উম্মতকেও এরকমভাবে ধ্বংস করে করবেন, আমার উম্মতের নামে কোরআন আয়াত নাযিল করবেন। আর কেমন বলতে এই কোরআনের মধ্যে আয়াত নাযিল হবে, উম্মতগণ পড়বে, আমার শেষ উম্মতের নাফরমানি লিপ্ত ছিল, এগুলো আযাব দিয়ে ধ্বংস করছে। তুমি যে ভয় করতেছে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন যে আমি আদ থেকে ধ্বংস করছি, লূত থেকে ধ্বংস করছি, আসাবীরকে ধ্বংস করছি, আসহাবুর রাসূল উহুদকে ধ্বংস করছি, আমি নূহ জাতিকে ধ্বংস করছি, আর অনেক জাতিকে আল্লাহ কি করছেন, এরকম ধ্বংস করছেন। তো আমি আপনার উম্মতকে একবারে লালে ধ্বংস করবো। সুবহানাল্লাহ। আমাদের যদি বরকতি এই উম্মতকে আমাদের হবে না, রাতে একবার ধ্বংস করবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই সূরার মধ্যে অত্যন্ত কঠিন আলোচনা আছে। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করছি, সূরা হুদের 6 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যে এই জমিনে বিচরণকারী যত প্রাণী আছে, মূলনীতি বলছে, এই মূলনীতির কথায় যখন মানুষ ভুলে গেছে, তখন নাফরমানিতে লিপ্ত হয়েছে, আর নাফরমানিতে লিপ্ত হওয়ার কারণেই মানুষের আযাব আছে। মূলনীতিটা হইল আল্লাহ তাআলা বলেন যে এই আসমান আর জমিন আর পুরো কায়নাত আর মানুষ মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি, আর এই মাখলুকাতের যা দরকার, যা প্রয়োজন, এইগুলোর দায়িত্ব আমি নিজেই নিচ্ছি, যে সব যা যা প্রয়োজন আমি আল্লাহ তাআলা একাই করছি। কিন্তু এই কথার উপর বিশ্বাস না করিয়া, আমার কথা বিশ্বাস না করে হুজুরদের বক্তব্য দিবই, খালি না আমরা তারা আমরা পড়েই লাগবো, এরকম নিজের হাতে দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নেওয়া দিচ্ছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীতে যত কিছু বিচরণ করে, যত কিছু করে চলাফেরা করে, এই চাই সেটা মানুষ হোক, চাই সেটা কীট পতঙ্গ হোক, চাই সেটা জানোয়ার হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার এই আকাশ, এই
গাছের পাখিকেও বুঝাইছেন, উড়ন্ত পাখিকেও বুঝাইছেন যে উড়ন্ত পাখিও খাবার খাওয়ার জন্য এই জমিনে নেমে আসে। পাখিগুলো জমিনে নামে না, দেখবেন সকালবেলা কানে পেটে যান, সারাদিন খেয়ে বিকালবেলা আবার পেট ভর্তি করে আসে। হ্যাঁ, উড়ন্ত পাখিকেও বুঝাইছেন। আর সমুদ্রের মাছকেও বুঝাইছেন যে সমুদ্রের নিচ তলায় মাটি বিদ্যমান আছে, এই পানির নিচে মাটিতে মাছ খাওয়ার জন্য মাটিতে নামে, মাটি থেকে সেখানে ইটগুলি খাবার খায়। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা যে উড়ন্ত পাখিকেও বুঝাইছেন আর সমুদ্রের তলের নিচে মাছকেও বুঝাইছেন যে পৃথিবীকে কেন্দ্র করে, চাই সেটা উড়ন্ত পাখি হোক, চাই সেটা সমুদ্রের নিচে মাছ থাকুক, চাই সেটা কীট পতঙ্গ হোক, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জানোয়ার হোক, যত কিছু বিচরণ করে, তত কিছু খাবারের প্রয়োজন হয়, যত কিছু জান আছে, তত কিছু অস্তিত্ব আছে, তত কিছু রূপ আছে, হ্যাঁ, যত কিছু খাবারের প্রয়োজন খাদ্য লাগে, তাদের সম্পর্কে আমাদের বলছেন যে আমি আল্লাহ তাআলা কারোর কাছে পরামর্শ না করে, কারোর কাছে জিজ্ঞাসা না করে, কারোর দাপটে না, কারোর ধমকেও না, যে আমি যদি খাবার না দিই মানুষ তো আমাকে মূল্যায়ন করবে না, মানুষ তো আমাকে ভোট দেবে না, আমি যদি এরকম পরামর্শ না করি আমাদের তো মানুষ সমাজে দিবে না, এরকম আল্লাহ তাআলা বলছেন যে কারোর কাছে পরামর্শ করে নেই, কারোর ধমকেও না, আবার দাপটেও না। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মাখলুকাত, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে সিজদা দেয়, তাহলে আল্লাহ আল্লাহই থাকে। আর যদি জগতের কেউ একটা মানুষ আমি আল্লাহকে সিজদা না করে, তাহলে আল্লাহ আল্লাহই থাকে। যেহেতু সাইয়ুম ওয়ালা ইয়ানকুসুহু, যে কোনো কিছু আল্লাহ তাআলাকে বাড়াইতেও পারে না, কোনো কিছু কমাইতেও পারে না। আল্লাহ তাআলার কোনো লাভ রোজগার নাই, যদি আমরা সিজদা করি আল্লাহ তাআলার কোনো লাভ হবে না, যদি আমরা সিজদা না দিই, আল্লাহ তাআলার কোনো না মানি, আল্লাহ কোনো ক্ষতিও হবে না। এজন্য বলেন যে সমস্ত মাখলুকাত যদি আল্লাহকে সিজদা করে, তবে আল্লাহ আল্লাহই থাকবো। আর জগতে কেউ যদি আল্লাহকে সিজদা না দেয়, আমাকে না মানে, আমি আল্লাহ আল্লাহই থাকবো। যে আল্লাহ তাআলা এত পাওয়ার, কারোর কাছে পরামর্শ করতে হয় না, কারো জিজ্ঞাসা করতে হয় না। আল্লাহ তাআলা বলেন যে কারো জিজ্ঞাসা না করি, কারোর কাছে পরামর্শ না করি, কারো দমকেও না, কারো ভয়েও না, যে আমি আল্লাহ তাআলা নিজেই মহব্বত করি। বলেন সুবহান, যে আমি আল্লাহ তাআলা এই মাখলুকাতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিছি যে সমস্ত মাখলুকের রিজিক যা যা লাগবে আমি আল্লাহ তাআলা একাই পৌঁছে। এতে তরজমা হলো এই যে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে জমিনে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যা রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে, যত কিছু বিচরণ করে জমিনে সব কিছু রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা যা যা লাগবে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দেন। তো এই আয়াত সম্পর্কে তাফসীরে কুরতুবীতে এটা ঘটনা লিখছেন যে ইয়ামেন দেশ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে একদল মুসলমান হয়ে একদল কাফেলা ইয়ামেন দেশ থেকে মদিনা শরীফে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন। আসার পরে তারা যে খাবার দাবার নিয়ে আসছিল, যে পরিমাণ আনছিল, এখানে আসার পরে শেষ হয়ে গেছে। এটা তো লম্বা সফর, হাইটে যাওয়া লাগতো। হ্যাঁ, খাবার শেষ হয়েছে। শেষ হয়ে যাওয়ার পরে পরামর্শ বসলেন যে আমাদের খাবার দাবারের শেষ, এখন আমরা কি করতে পারি, আমরা খাবার কোথা থেকে গ্রহণ করবো, খাবার কোথা থেকে আনবো। তারা পরামর্শ বসলেন। পরামর্শ বসার পরে পরামর্শ বললেন যে আমরা একজনকে মুখপাত্র হিসাবে নবীর কাছে পাঠাবো, যে এমন দেশ থেকে আমরা একদল মুসলমান হয়ে এখানে এসেছি, তো আমাদের খাবার দাবার শেষ, আমাদের খাবার দাবারের দরকার, আমরা খাবারের ব্যবস্থা নবীজি আপনি করেন। এরকম পরামর্শ করে একজনকে ঠিক করলেন যে তুমি মুখপাত্র হিসাবে নবীর কাছে যাইবা। তো তিনি একজনকে ঠিক করে দিলেন, তিনি নবীর কাছে এরকম প্রশ্ন বলার জন্য, খাবারের ব্যবস্থা করার জন্য রওনা করলেন। তিনি আস্তে আস্তে যখন নবীজির বাড়ির সামনে যখন আসলেন, তখন বাড়ির পাশে মানুষ দাঁড়ায়, নবীজিকে ডাক দেওয়া যায় না, বাড়ির আছেন কিনা,
আল্লাহ নিষেধ করে কোরআন বলতে নবীজি তোমরা ডাক দিবা না যখন সমাজ নবীজি বের হবেন ঘর থেকে এটা হলো আদব। তো নবী যখন ঘর থেকে যখন বাহির হইতেছেন তখন তিনি আয়াত তেলাওয়াত করতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে এমন কোন বিচরণকারী প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। যেহেতু আরবিতে বলছেন, তারা আরবি ভাষা তারা জানে, তিনি বলতেছেন যেহেতু আল্লাহ তাআলা সব নিজের দায়িত্ব নিয়েছেন, রিজিক ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আমরা তো মুসলমান, আমরা তো শ্রেষ্ঠ জাতি, আমরা তো জানোয়ার না, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ব্যবস্থা করবেন। তো নবীর কাছে আর আমাদের যে ওজোর, আমাদের যে আপত্তি ছিল এরকম আজ জিজ্ঞেস করবো না, খাবার দাবার চাইবো না, এখান থেকেই চলে যাবো। এই আয়াতের অর্থ আয়াত শুনলেই অর্থ বুঝাই তিনি সেখান থেকে চলে গেলেন, নবীর কাছে আর কিছু বলেননি। তাই কাফেলার কাছে চলে গেলেন, কেবল কাফেলার কাছে বলতেছেন শুভ সংবাদ, আল্লাহ তাআলার সাহায্য তোমাদের কাছে আসতেছে। আর তারা ভাবতেছেন মনে করছেন যে আমরা যে বিষয় নিয়ে পাঠাইছিলাম হয়তো তিনি নবীর কাছে বলছেন আর নবী যে আশ্বাস দিয়েছেন যে আমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করে তিনি পাঠাবেন। তাই এটা কিন্তু তারা ভাবলেন, তাই তারা চিন্তা পয়সা রইলেন। যেহেতু আমাদের যে খবর পাঠাইছিলাম খবর যদি বলছে আসা যে নবীজি হয়তো ব্যবস্থা করবেন, তো কিছুক্ষণ পরে দেখেন যে দুজন লোক আয়সা এক কাঞ্চা ভর্তি রুটি এবং পুষ্ট নিয়ে হাজির হয়ে গেছে। তো তারা খুব আনন্দের সাথে এই বস্তু রুটি খাইলেন। আর তারা বলতেন যে এত সুস্বাদু খাবার তো কোনো সময় খায় নাই, খুব সুস্বাদু খাবার খাইছেন এবং অনেক খাবার রয়ে গেছেন খাবার পরে। তো তা বললেন আর একদিন বিশেষ করে দিই, তো বললেন আবার পরামর্শ করছেন যে আমরা খাবার দাবার খাই, এত অনেক খাবার রয়ে গেছে, যে খাবারগুলি কি করা। তারা বলেন এই খাবারগুলি আবার নবীর কাছে পাঠায় দেন, নবীকে খাওয়াবে। তখন দুজন লোককে আবার এই খাবার দিয়ে পাঠায় দেন, নবীর কাছে দিয়ে আসে। যে লোকটা আগে পাঠাইছিল এই লোকটাকে না পাঠাইয়া অন্যজনকে পাঠাইছে, আর তিনি আর বলেন যে ব্যবস্থা করছেন না, তো অন্য করে থেকে আসছে। এই দুইজন লোক খাবার নিয়ে আবার ফেরত নিয়ে রওনা করছেন। তো নবীর কাছে গিয়ে সালাম দিলেন, কথা বললেন যে আপনি যে খাবার পাঠাচ্ছেন আমাদের জন্য অনেক খাবার, খুব ভালো খাবার, খুব সুন্দর লাগছে, আমরা সবাই পেট ভরে আনন্দ খাইছি, আমরা তো অনেক খাবার রয়ে গেছে, খাবারগুলো নেন, আপনি অন্য কোথাও ব্যবস্থা অন্য কোথাও দেওয়া দেন। তো তারা নবীজি বললেন যে আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই। তো তারা বললেন যে আমরা তো একজন মুখপত্র পাঠাইছিলাম আপনার কাছে যে আমরা এমন দেশ থেকে আসছি, তুমি কাকারা মুসলমান হই, তো আমাদের খাবার দাবার শেষ ব্যবস্থা করার জন্য একজন মুখপত্র হিসেবে আপনার কাছে পাঠাইছিলাম। তিনি আবার আপনার কাছ থেকে আমাদেরকে জানাইছেন যে শুভ সংবাদ, আমাদের সাহায্য আসতেছে। তা আমরা তো ভাবছি হয়তো আপনি পাঠাইছেন। তুমি যে বলেন যে লোক পাঠাইছে এই লোক আইসা আমাকে কিছু বলে নাই, আর আমিও তোমাদের এই ব্যবস্থা এই খাবার আমি পাঠাই নাই। নবীজি বললেন যে রিজিকে দায়িত্ব নিছেন আল্লাহ তাআলাই তোমাদের রিজিক পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যুগে এরকম খাবার পাঠাইছেন, আসলে থেকে পাঠানো খাবার পাঠায় প্রমাণ করছেন যে আমি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতির জন্য 40 বছর আসমানে খাবার খাওয়াইছে, 40 বছর মান্না সাল্লাল্লাহু আলাইহি গাছের মধ্যে আমাদেরকে পড়তো কাটু খাই। ঈসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই রুটি এবং ভুনা মাছ আসমান থেকে জান্নাত থেকে পাঠাইছেন, খাওয়াইছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন যুগে এরকম পাঠাইছেন, প্রমাণ করছেন যে আমি আল্লাহ তাআলা কি করে সমস্ত মহব্বতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করি, একটা রিজিক বানানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে পৃথিবীতে এমন কোনো বিচরণকারী প্রাণী নাই যার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই। সব কিছু দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনি ব্যবস্থা করেন, একমাত্র আপনি দেওয়ার মালিক, আর কেউ কিনা জগতের কেউ মালিক নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর কাছ থেকে চাওয়া, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুন। সকলের নামে আমিন। যারা